আমরা অনেকে হয়তো বা সিসার ভয়ে বা সিসা থেকে দূরে থাকার জন্য মার্স ইনটেক নির্বাচন করেছি, যেটা খুব একটা খারাপ সিদ্ধান্ত না, খুব ভালো সিদ্ধান্ত। আমরা জানি না সিসা কেমন হবে, নতুন এক্সাম, নতুন সিস্টেম, আদৌ আমি খাপ খাওয়াতে পারবো কিনা। যে সকল শিক্ষার্থীর ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অপশন আছে তাদের ক্ষেত্রে সিসা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ যে সকল ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অফার করছে তারা কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ অফার করছে না, এটাকে বলছে প্রি ব্যাচেলার প্রোগ্রাম, ফাউন্ডেশন প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আগের সময় স্টুডেন্টগুলো যাইতো শুধু ল্যাঙ্গুয়েজ শিখতে, বাট এই 26 ইনটেকে আসলে সবাই ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না। ভার্সিটিগুলো সবাইকে ল্যাঙ্গুয়েজ যেমন শেখাবে, ঠিক সেমলি সিসার প্রিপারেশন দিবে। থার্ডলি আপনার যে মেজর আছে সেটা ফাউন্ডেশন দিবে। এই মার্স ইনটেকের যাওয়ার শিক্ষার্থীগুলো প্রায়োরিটি বেশি এবং এর উপর ভিত্তি করে তারা নির্বাচন করবে সেপ্টেম্বরে তারা কয়টা সিট ফাঁকা রাখবে, কোন কোন মেজর ফাঁকা রাখবে। আপনাকে বাদ দিয়ে ভার্সিটি প্ল্যান করবে না, আপনাকে শেখানোর দায়িত্ব ভার্সিটির, আপনাকে সিসা পর্যন্ত তৈরি করার দায়িত্ব ইউনিভার্সিটির। কিছু কিছু ভার্সিটি বলেছে ফর সেপ্টেম্বর ইনটেক স্টুডেন্টস আমরা ওইভাবে কোনো রকম মার্কের রিকোয়ারমেন্ট রাখবো না, বিকজ তারা অলরেডি আমাদের ক্যাম্পাসে আছে এবং দে আর আওয়ার রেসপন্সিবিলিটিস। পরীক্ষায় অ্যাটেন্ড করা ছাড়া আপনি ব্যাচেলার প্রোগ্রাম ধরতে পারবেন না, এটা লিখে দিচ্ছি। আমাদের এখানে সিসার প্র্যাকটিস হবে ফ্রিতে। দ্যাট মিনস আপনি চাইলে যে কোনো জায়গাতে বসে অনলাইনে আপনি আমাদের মাধ্যমে সিসার প্র্যাকটিস করতে পারেন। ফুল ফ্রি লাগবে, আমার সিংহুয়া পেকিং এটা ওটা ভাই সবকিছুই আমরা দিতে পারবো। আগে সিসা দেখবো, তারপরে ভার্সিটি চুজ, এরপর স্কলারশিপ। সিসাতে পেয়েছে 40 মার্ক, সে চাইলেই এই সাইটিতে অ্যাপ্লাই করতে পারবে না, সে চাইলেই ওটাতে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এই সাইটি 40-এ নিবে না, 50-এ নিবে, 60-70। চাইনিজ ভালোভাবে শেখেন, ফাউন্ডেশন করেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন আসলে কোন সাবজেক্ট আপনার জন্য বেটার। আপনি হয়তো চাচ্ছেন কম্পিউটার সায়েন্স, বাট ফাউন্ডেশনে অলসো ইউ ক্যান চেঞ্জ ইউর সাবজেক্ট। অনেক বড় একটা এক্সপিরিয়েন্স বা ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে আশা করি। চাইনাতে উচ্চশিক্ষায় 2026 সেপ্টেম্বর ইনটেকে তো আমি শুনেছি যে সিসা এক্সাম হবে বা সেপ্টেম্বর ইনটেক থেকে সিসা এক্সাম শুরু হবে। আমি মার্স ইনটেকে যেতে চাচ্ছি বা মার্স ইনটেকে যাচ্ছি সিসার ভয়ে। আসলে এই ভয়ে চাইনাতে যাওয়া কতটুকু যৌক্তিক? আপনি মার্স ইনটেকে যাওয়ার পরও সিসা আপনার সাথে কোনো রকম গেম খেলতে পারে কিনা বা সিসা নিয়ে আপনার কোনো রকম সমস্যা থাকতে পারে কিনা, আজকে ভিডিওতে আমরা এই ব্যাপারে আলোচনা করব। আমরা অনেকে হয়তো বা সিসার ভয়ে বা সিসা থেকে দূরে থাকার জন্য মার্স ইনটেক নির্বাচন করেছি, যেটা খুব একটা খারাপ সিদ্ধান্ত না, খুব ভালো সিদ্ধান্ত। কেন? আমরা জানি না সিসা কেমন হবে, নতুন এক্সাম, নতুন সিস্টেম, আদৌ আমি খাপ খাওয়াতে পারবো কিনা। সেই ক্ষেত্রে আপনাকে দুইভাবে কম্পেয়ার করতে হবে। এক, আপনার কাছে অপশন হলো ডিরেক্ট মেজর অ্যাডমিশন নেওয়া। সেকেন্ড অপশন হলো আপনাকে ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অপশন নেওয়া। যদি আপনার অ্যাডমিশন ডিরেক্ট মেজরে হয় তাহলে সিসা নিয়ে আপনার কোনোভাবে ভাবতে হবে না। আপনি চায়নাতে 2026 মার্স ইনটেক থেকে সরাসরি 4 বছর মেয়াদী চুক্তিতে আপনি অ্যাডমিশন নিচ্ছেন। সেকেন্ডলি যদি একটু বলি, যে সকল শিক্ষার্থীর ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অপশন আছে তাদের ক্ষেত্রে সিসা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথমেই সেপ্টেম্বর ইনটেকে যারা অ্যাডমিশন নেবে তাদের সকলকে সিসা এক্সাম দিতে হবে। খুব বড় করে এই বাক্যটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। তার মানে যদি আপনি সেপ্টেম্বর ইনটেকে আপনি অ্যাডমিশন নেন, দিতে হবে। এখন অনেকে বলছে আমি তো মার্চ ইনটেকে নিয়েছি বা মার্চ যাচ্ছি, কিন্তু আপনার একাডেমিক কিন্তু শুরু হচ্ছে কিন্তু সেপ্টেম্বর থেকে। দ্যাট মিনস আপনাকেও দিতে হবে সিসা এক্সাম। এবং সেই ক্ষেত্রে আপনি কিভাবে বিপদ থেকে বাঁচতে পারেন দেখেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর অপশন চুজ করেন সেক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ আছে এখানে, কারণ যে সকল ইউনিভার্সিটি ল্যাঙ্গুয়েজ অফার করছে তারা কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজ অফার করছে না, এটাকে বলছে প্রি ব্যাচেলার প্রোগ্রাম, ফাউন্ডেশন প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। বোথ ইজ সেম, কারণ তারাও জানে যে সেপ্টেম্বরে সিসা সবাইকে দিতে হবে। সো আপনি যাচ্ছেন চায়নাতে, আগের সময় স্টুডেন্টগুলো যাইতো শুধু ল্যাঙ্গুয়েজ শিখতে, বাট এই 26 ইনটেকে আসলে সবাই ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না। ভার্সিটিগুলো সবাইকে ল্যাঙ্গুয়েজ যেমন শেখাবে, ঠিক সেমলি সিসার প্রিপারেশন দিবে। থার্ডলি আপনার যে মেজর আছে সেটা ফাউন্ডেশন দিবে। দেখেন, আপনাকে আগে নেওয়া মানে ভার্সিটি আপনার দায়ী সেপ্টেম্বর থেকে ছেড়ে দিবে এমন না, তা আপনার দায় বা রেসপন্সিবিলিটি নিবে বিধায় আপনাকে আগে নিচ্ছে। ভার্সিটি কিন্তু অনেকে রিজেক্ট হচ্ছে। রিজেক্ট হওয়ার কিন্তু কারণ কি? ভার্সিটি মনে করছে এই শিক্ষার্থী আমার সেপ্টেম্বরের প্ল্যানিং এ নাই, এই জন্য রিজেক্ট করছে। সবসময় মনে রাখবেন, যে সকল ইউনিভার্সিটি মার্চ ইনটেক অ্যাডমিশন নাই তাদের কাছে এই মার্চ ইনটেকে যাওয়ার শিক্ষার্থীগুলো প্রায়োরিটি বেশি এবং এর উপর ভিত্তি করে তারা নির্বাচন করবে সেপ্টেম্বরে তারা কয়টা সিট ফাঁকা রাখবে, কোন কোন মেজর ফাঁকা রাখবে। আমরা এমন উদাহরণ দেখেছি গত বছর একটা ইউনিভার্সিটি, অনেক ভার্সিটিতে 2-3টা সাবজেক্টে মার্চ ইনটেকে অনেক স্টুডেন্ট চলে গেছে, তারা কিন্তু সেপ্টেম্বরে ওই সাবজেক্টটা ওপেন রাখেনি, বিকজ ওদের অলরেডি কোটা শেষ। সো দ্যাট মিনস আমি এটা বোঝাচ্ছি, আপনি কিন্তু মার্চ ইনটেকে যাচ্ছেন তার মানে আপনি ভার্সিটির প্ল্যানের অংশ। আপনাকে বাদ দিয়ে ভার্সিটি প্ল্যান করবে না, আপনাকে শেখানোর দায়িত্ব ভার্সিটির, আপনাকে সিসা পর্যন্ত তৈরি করার দায়িত্ব ইউনিভার্সিটির। সেই ক্ষেত্রে আপনার জাস্ট কাজ হবে পারফর্ম করা, ক্লাসগুলো করা। যদি ক্লাসগুলো করেন, ভার্সিটি কিছু কিছু ভার্সিটি বলেছে ফর সেপ্টেম্বর ইনটেক স্টুডেন্টস আমরা ওইভাবে কোনো রকম মার্কের রিকোয়ারমেন্ট রাখবো না, বিকজ তারা অলরেডি আমাদের ক্যাম্পাসে আছে এবং দে আর আওয়ার রেসপন্সিবিলিটিস। সো আমরা আগে তাদেরকে অ্যালোকেট করব এবং আমরা তাদেরকে কোনোভাবে দেশে ব্যাক পাঠানোর সিদ্ধান্ত বা চিন্তা করছি না। বাট যারা সেপ্টেম্বর নতুন অ্যাপ্লাই করবে, এই সিটের উপর ভিত্তি করে যেগুলো ফাঁকা থাকবে আমরা নতুন স্টুডেন্ট ইনরোল করবো। দ্যাট মিনস আপনার সাথে সিসা একটা বড় গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। তবে এখান থেকে একটু মুক্তি পাচ্ছেন কি, আপনার জন্য হয়তো বা ভার্সিটি একটু সফট হবে, একটু কনসিডার করবে। ডাজেন্ট মিনস আপনি ক্লাস করবেন না, ডাজেন্ট মিনস আপনি পরীক্ষা দিবেন না। অবশ্যই আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, এটা মাস্ট। পরীক্ষায়
অ্যাটেন্ড করা ছাড়া আপনি ব্যাচেলার প্রোগ্রাম ধরতে পারবেন না, এটা লিখে দিচ্ছি। এখন আপনার কি করা উচিত, যেহেতু মার্সিনিক আছেন ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরে, যে ভার্সে যাচ্ছেন সেই ভার্সিটি সুন্দর করে লিখে দিয়েছে আপনাকে ল্যাঙ্গুয়েজ করাবে, সাথে ফাউন্ডেশন করাবে, সাথে আপনার হয়তো বা অ্যাডভান্স ইংলিশে কোনো একটা কোর্স করাবে, এটাকে বলা হয় প্রি ব্যাচেলার প্রোগ্রাম। দে উইল টিচ ইউ হাউ টু পাস ইন সিসা। তো আপনাকে পারফর্ম করতে হবে। যদি মনে হয় এটা ইনাফ না, তাহলে অনেকে প্রতিষ্ঠান অলরেডি আমরা দেখছি যারা সিসার ফ্রি প্র্যাকটিস করাচ্ছে। যেমন আমাদের কথা বলি, আমরা অলরেডি সিসার ফ্রি প্র্যাকটিস করার কথা অলরেডি ভাবছি এবং আমরা আগামী খুব কুইকলি আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব আমাদের এখানে সিসার প্র্যাকটিস হবে ফ্রিতে। দ্যাট মিনস আপনি চাইলে যে কোনো জায়গাতে বসে অনলাইনে আপনি আমাদের মাধ্যমে সিসার প্র্যাকটিস করতে পারেন, যেখানে আপনাকে এক্সট্রা করে কোনো টাকা গুনতে হবে না। আর সিসা দেওয়াটা কখনোই খারাপ না, এটা খুব ভালো একটা সাইট আমাদের জন্য। কেন চাইনা আসলে এখন কোয়ালিটি চাচ্ছে। আগে কি হতো, আমরা দেখেছি 2.3 পয়েন্ট বা এই রেজাল্ট স্টোর বলতো ফুল ফ্রিতে ছাড়া চাইনাতে যাবো না, ফুল ফ্রি লাগবে, আমার সিংহুয়া পেকিং এটা ওটা ভাই সবকিছুই আমরা দিতে পারবো। আগে সিসা নিয়ে আগে সিসা দেখবো, তারপরে ভার্সিটি চুজ, এরপর স্কলারশিপ। দ্যাট মিনস আগে আমাদের সাথে যে রকম কথাগুলো হতো এটা আর হবে না। স্টুডেন্টের ডিমান্ডিংটা আস্তে আস্তে কমবে, কারণ স্টুডেন্ট সিসাতে পেয়েছে 40 মার্ক, সে চাইলেই এই সাইটে অ্যাপ্লাই করতে পারবে না, সে চাইলেই ওটাতে অ্যাপ্লাই করতে পারবে না, কারণ এই সাইটে 40-এ নিবে না, 50-এ নিবে, 60-70। সো ডিপেন্ডস অন সিসা রেজাল্ট। ভার্সিটি একটা হচ্ছে আপনার নতুন করে রিকোয়ারমেন্ট সেট আপ করবে, লাইক গুচ্ছ পরীক্ষা যেভাবে আসলে বাংলাদেশে হয় ওইভাবে আর কি। সো আপনি দুশ্চিন্তা করবেন, যারা মার্সিনিকে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে ওয়েলকাম, বা যদি বলবো শুভকামনা। খুব একটা টেনশন নেই, রিল্যাক্সে যাচ্ছেন, শুধু মনোযোগ দিয়ে ল্যাঙ্গুয়েজ শিখুন। কারণ চাইনাতে দিন শেষে একটাই বাক্য, উইথাউট চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইউ আর টোটালি জিরো, লাইক আ বিগ জিরো। চাইনিজ ভালোভাবে শেখেন, ফাউন্ডেশন করেন, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন আসলে কোন সাবজেক্ট আপনার জন্য বেটার। আপনি হয়তো চাচ্ছেন কম্পিউটার সায়েন্স, বাট ফাউন্ডেশনে আপনি পারছেন না, অলসো ইউ ক্যান চেঞ্জ ইউর সাবজেক্ট। এটা খুব ভালো একটা জিনিস, ভালো একটা সিদ্ধান্ত। দ্যাট মিনস আমি বোঝাচ্ছি আপনাকে যে যান, শেখেন, মনোযোগ দিয়ে পড়েন, দেখবেন 6 মাস পরে চায়না উচ্চশিক্ষা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স বা ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে আশা করি। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরো কোনো আগ্রহ থাকে, জানার থাকে, চাইলে আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 7 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জার্নি WWC এর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।